হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো সকালে আম্মু চা খেয়ে বসে পড়লেন রান্না করতে। তো আজকে দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, যার কারণে আজকে আম্মু পোলাও রান্না করবে। তো মেঘলা দিনে পোলাও এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এখানে দেখেন সব কিছু রেডি করে রেখেছেন। তারপরে এবার এদিকে চুলায় কড়াই বসিয়ে দিলেন, তাতে আগুন ধরিয়ে এখন কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলেন তেলটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। তো এগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলেন রসুন কুচি। এখানে রসুন বাটা আছে, রসুন কুচি না। তো রসুন বাটাটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর কিছু সময় নাড়া করে এবার দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার তিনোটাকে একসাথে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ, রসুন, আদাটাকে মজিয়ে নিয়েছেন। তো মজানো হয়ে গেলে এখন দিয়ে দিলেন আলু। তো এই আলুগুলোকে কিন্তু আম্মা আগেই কেটে ধুয়ে রেখেছিলেন। তারপর এটা দিয়ে দিলেন। তারপর এখানে এটা কিছু সময় নাড়াচাড়া করার পর দিয়ে দিলেন কাঁচামরিচটা দেওয়ার পর দিয়ে দিলেন সব ধরনের মশলা। তো মশলা এখানে আছে স্বাদ মতো লবণ, হলদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা, পাঁচফোড়ন, তারপর এখানে মাংসর মশলাও আছে। তো সব ধরনের মশলা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা উঠে দেখুন আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখানে অ্যাড করলেন মুরগির গিলা, যেগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলেন। তো এটা দেওয়ার পর এখন মশলা আর আলুগুলোর সাথে ভালো করে এটাকে কিছু সময় নাড়াচাড়া করে মিক্স করে নিলেন। তো এটা মিক্স করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। ঢাকনাটা কিছু সময় পর উঠিয়ে দেখেন এতে পলো করছে। তো এখানে এটা আরও কিছু সময় নাড়াচাড়া করে উল্টে পাল্টে তারপর চালটা দিয়ে দিলেন। তো চালটা কিন্তু আগেই ধুয়ে রেখে দিয়েছিলেন। তো এই চালটা দেওয়ার পর এখন এই মশলা, মাংস যা যা আছে সবগুলোর সাথে চালটাকে নাড়াচাড়া করে কিছু সময় মিক্স করে নিলেন। আর আমাদের এখানে কিন্তু গড়ে থাকা চালটাই অ্যাড করা হয়েছে। তো চালটায় কিছু সময় এভাবে মশলা এগুলোর সাথে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছিলেন। তারপর দেখেন এটা পুরোপুরি মিক্স করা হয়ে গেছে। তো এখানে অ্যাড করলেন গরম পানি। তো এটা তাড়াতাড়ি হওয়ার জন্য গরম পানিটা অ্যাড করলেন। তো গরম পানিটা অ্যাড করার পর এখন এটাকে উল্টে পাল্টে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। এই কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখেন এখানের অবস্থাটা কি ঢাকনার। যাই হোক, তো এটাকে কিছু সময় ভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এটা কিন্তু মুড় থেকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, কেননা এটা নয়তো পুরোপুরি হবে না। তারপর ঢাকনাটাকে ভালো করে মুছে তারপর এটা আবার ঢেকে রেখে দিলেন। আর কিছু সময় পর ঢাকনাটা উঠে এখন আম্মা এতে অ্যাড করবেন ঘি। তো ঘিটা দেওয়ার জন্য এখন দিয়ে দিন। তো যেহেতু ঘিটা ফ্রিজে ছিল, যার কারণে চামচ দিয়ে তেমন একটা তোলাও যাচ্ছিল না, তার মাঝে চামচে বারবার লেগে যাচ্ছিল। যাই হোক, ঘিটা দেওয়ার পর এখন ঘিটাকে দিয়ে এখন ভালো করে উল্টে পাল্টে আরও কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো দেখেন আমাদের খিচুড়িটা তৈরি হয়ে খিচুড়িও বলতে পারেন আবার পোলাও বলতে পারেন, কারণ দুইটা দেখতে একই রকম। তো আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।